একটা বিয়ের অনুষ্ঠানে সবচাইতে গায়ে হলুদের অনুষ্ঠানটা বেশি মজা হয়ে থাকে। আমি তো আগের ব্লগটাতে দেখিয়েছি মেহেদি তুললাম আর কি কি করলাম। আপনারা গায়ে হলুদের ভিডিওটার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন, তাই দেরি না করে ব্লগটা দিয়ে দিলাম। তো গায়ে হলুদে কি কি করলাম সেটা দেখানো যাক। বউয়ের বাড়িতে গিয়ে দেখি বউকে সাজানোই হয় নাই। তারপর তাড়াতাড়ি করে বউকে আম্মু সুন্দর করে সাজিয়ে দিল। সাজানোর পরে ঝুমাম্মু চুলটা বেঁধে দিল। আম্মু যখন বউকে সাজাচ্ছিল তখন ঝুমাম্মু ফলগুলো দিয়ে এগুলো ডেকোরেশন করে নিল। বউকে সাজানো কমপ্লিট করে চলে আসলাম সবাই প্যান্ডেলে। তো আম্মু ভিডিও বানানোর জন্য লাইন ধরে দাঁড়া করে রেখেছিল, কারণ সব জিনিসেরই তো একটা সৌন্দর্য আছে। বিয়েটা হয়েছিল সম্পূর্ণ ঘরোয়া ভাবে, তাই তেমন আয়োজন করে হয়ে ওঠে নাই। যতটুক দেখছেন আম্মু আর ঝুমাম্মু মিলেই করেছে। বউকে সাজানো থেকে শুরু করে এখানে যা যা সাজানো দেখছেন সবই আমরাই করেছি। এখন বউকে নিয়ে চলে আসলাম প্যান্ডেলে। এই যে বউর শরীরে ফুলের গহনাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা নিজেরা তৈরি করে এগুলো বিক্রি করি। বউয়ের গায়ে আর আমার গায়ে যে শাড়িগুলো দেখছেন এটাও আমরা সেল করে থাকি। এই শাড়িগুলো বড়দের জন্য নিতে পারবেন, বাচ্চাদের জন্য নিতে পারবেন। তো বউয়ের সাথে বসে আমাকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান তো। সবাই ঘুমটা দিয়েছে বলে আমিও ঘুমটা দিয়ে দিলাম। আমি বউয়ের মার হাতে এটা কি দিচ্ছিলাম বলেন তো? বউয়ের মা বউয়ের হাতে এটা বেঁধে দিচ্ছিল। আমি নানুকে জিজ্ঞেস করেছিলাম, নানু এটা কি? নানু বললো এটা কানকোট না কি যেন বলে। হাতে এটা বাঁধার পর বউয়ের মা বান্ধবরা দিয়ে বরণ করছে। এটা নাকি একটা নিয়ম, এটা আমি প্রায় বিয়েতেই দেখি। এখন বউয়ের মা বউকে মিষ্টি করে দিচ্ছিল, তারপর বউ আমাকে মিষ্টি করে দিচ্ছিল। এদিক দিয়ে গায়ে হলুদ দিতে দিতে অনেক রাত হয়ে গেল। অনেক রাত হওয়ার কারণে আমার প্রচন্ড পরিমাণ খিদে লেগে গেল। আর আপনারা তো জানেনই আমার খিদে লাগলে মাথা ঠিক থাকে না, তাই আমার মনটা অনেক খারাপ ছিল। আর আম্মু আমাকে আসানোর জন্য অনেক ট্রাই করতেছিল। এখন আমি আর আম্মু চলে গেলাম বউকে গায়ে হলুদ দেওয়ার জন্য। বউ বললো দাঁড়াও আগে তোমার সাথে একটা সেলফি তুলে নিই। আমি বউকে একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম, তারপর আম্মু একটু হলুদ দিল বউকে। তারপর নানু জানো আমাকে কানে কানে কি বলতেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপর বউয়ের চাচা আমার সাথে দুষ্টামি করছিল, এটা খুবই লজ্জা পাচ্ছিলাম। আমার খিদেটা বেশি লাগার কারণে আম্মু দুইটা আঙুল এনে দিল আমাকে। এদিক দিয়ে ঝুমাম্মু আর আমার মাম্মি বউকে হলুদ দিয়ে দিচ্ছিল। তারপর চলে আসলো বউয়ের মেজুমোর হলুদ দিতে। মামা কিন্তু এখানে চাকরি করে, তাই আমি আমার মামাকে ডাক দিতে গিয়েছিলাম। অর্ধেকটা দেখেছেন কিরকম স্টাইলে দুধ দিলাম। আমি দিক দেখি তার জন্তু নাই। আমার নানাকে গিয়ে জিজ্ঞেস করলাম বাবুর্চির রান্না কি এখনো হয় নাই? আমার নানা ভাই বললো হ্যাঁ বসো তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, হয়ে গেছে। তো আমি তো দুইটা চেয়ার নিয়ে বসে আছি খাবার খাওয়ার জন্য। অবশেষে খাবার পেলাম, এখন আমি তৃপ্তি নিয়ে খাচ্ছি। কোনো কথা হবে না, জাস্ট খাওয়া হবে। আমি বুঝি না গায়ে হলুদের খাবারটা এত দেরি করে কেন যায়। তারা কি বুঝে না আমাদের মতন মানুষরা তাদের বেশি খিদা লাগে? বিরিয়ানি দিছে তো দিছে, আমাকে পাইন দেয় নাই। তাই মামা আমার জন্য মুজু কিনে নিয়ে আসলো। আম্মু গ্লাসে মুজুটা ছেড়ে দিল। খাওয়ার পরে কি শান্তি। খাওয়ার অপর কোনো কথা নাই। আমি কিন্তু সবার আগে খেতে বসেছি, বাট আমারই লেট হয়ে গেল। দেখেন সবার খাওয়া প্রায় শেষের দিকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি বাজার করে আনা হয়েছে। শত মা বলে কথা, মেয়ে বিয়ে দিচ্ছে, এগুলোর খোঁজ খবর যদি না রাখি তাহলে আমি কিসের মা হলাম? গায়ে হলুদ করে সবাই চলে গেছে, কিন্তু একমাত্র আমি যাইনি। দেখলাম কেউ নাই, তাই একটু নেচে নিলাম মেয়ের বিয়েতে। মা বলে কথা সবার সামনে তো আর নাচা যায় না। বিরিয়ানি খাওয়ার পরে আমার আলাদা একটা এনার্জি চলে আসছে শরীরে, তাই ইচ্ছা মতন একা নেচে নিলাম। তাই নাচতে ক্লান্ত হয়ে গেলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখন আমি বসে বসে চিন্তা করছি, আরে কালকে আমার মেয়েটা বিদায় হয়ে যাবে, একবারে শ্বশুর বাড়ি চলে যাবে আমাকে ছেড়ে। যাই হোক গিয়ে দেখি বাবুর্চিরা কাজ কতটুকু আগালো। এগুলো দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। তাই আমার ছেলে আমার জন্য দই নিয়ে আসলো। আমি একটু খেয়ে বাকিটা বোনজিকে দিয়ে দিলাম, কারণ বোনজিকে যদি না দেয় তাহলে তো আবার পেট ব্যথা করবে। তারপর আমার ছেলে আমার জন্য জিরা পানি নিয়ে আসলো। আমি একটু খেলাম, বোনজিকে একটু দিলাম। আজ অনেক রাত হয়ে গেল, কাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।